নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। বিজেপি পরিচালিত প্রশাসনের বিরুদ্ধে এবার কাটমানির অভিযোগ। পূর্ব মেদিনীপুরে ঠিকাদারের কাছে কাটমানি দাবি এবং টেন্ডার বাতিলের জন্য হুমকির অভিযোগ পঞ্চায়েত প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার জেরে থানার দ্বারস্থ ঠিকাদার নন্দন গুছাইত। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ অস্বীকার করছেন বিজেপির ওই নেত্রী। পাল্টা ঠিকাদারের বিরুদ্ধেই আর্থিক তছরূপ ও চরিত্রহীনতার অভিযোগ। দেখুন, 2023 সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সাহারা গ্রাম পঞ্চায়েত যায় বিজেপির দখলে। পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হন পুষ্পরানী মাইতি। সম্প্রতি সাহারা গ্রাম পঞ্চায়েতে কাস্টমার সার্ভিস পয়েন্ট খোলার জন্য একটি টেন্ডার প্রকাশিত হয়। আবেদন করেন স্থানীয় বাসিন্দা ও পেশায় ঠিকাদার নন্দন গুছাইত। তবে ঠিকাদারের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পরানী মাইতি তাকে টেন্ডার বাতিল করার জন্য চাপ দেন এবং লিখিতভাবে পঞ্চায়েতে জানিয়ে দেওয়ার নির্দেশ দেন। নন্দন গুছাইত এতে রাজি না হওয়ায় প্রধান ও তার স্বামী ফোনে হুমকি দেন। ওখানকার যিনি প্রধান আছেন পুষ্পলতা সাউ মাইতি, ওখান থেকে আমাকে ফোন করে যে টেন্ডার বাড়ানোর আগে বা ক্রেডেনশিয়াল দেওয়া ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে আমাকে এটা সেটা ধমকি দিচ্ছে যে তোমার কাগজপত্র নিয়ে আসুন বা ক্রেডেনশিয়াল নিয়ে আসুন, নাহলে আমরা কাজ দিব না। আর কাজ আমরা এখান থেকে তোমাকে এসে এখানে বিটটাকে তুলে দিতে হবে, কাজটাকে তুলে দিতে হবে। আর আমাকে দিয়ে ধমকাচ্ছে, রাস্তায় মেরে ফেলবে, গলায় বাঁশ দিয়ে দিবে, পেটে লাথি মারবে, এইরকম সব ধমকানি দিচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হন স্থানীয় বিধায়ক। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেন বিধায়ক তথা কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের সভাপতি তরুণ কুমার মাইতি। এবং নন্দন গুছাই এই অভিযোগ পাওয়ার পরে বা এই ভয় পাওয়ার পরে আতঙ্কিত হওয়ার ফলে তিনি থানাতে একটা জিডি করেছেন প্রধানের বিরুদ্ধে। তো স্বাভাবিকভাবে আমি যারা বিজেপি নেতৃত্ব আছেন, যারা সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের চোর চোর বলে চিৎকার করে, নিজেদের দিকে একটু তাকাতে বলবো। এদিকে ঠিকাদারের যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিজেপি পঞ্চায়েতের প্রধান পুষ্পরানী মাইতি। পাল্টা ঠিকাদারের বিরুদ্ধে আর্থিক তছরূপ সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। ওই যে এলাকা থেকে সাহারা পল্লীশ্রী এবং সাহারা হাই সংসদ থেকে কিছুদিন আগে আমার কাছে একটা মাস পিটিশন আছে। ওই এলাকার সমস্ত জনগণ ওটাই লিখে পাঠিয়েছেন যে একজন গৃহবধূকে এবং তার বাচ্চাকে নিয়ে উনি পালিয়ে গেছেন। ওনার স্বামী প্লাস ওনার বাবাও ওনাকে ঘরে ঢুকতে দেন না। গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে গ্রামে ঢুকতে দেওয়া হয় না। তো সেই কারণে আর অনেক ভুরি প্রমাণ এসছে যে উনি টাকা নিয়েছেন অথচ লোকের টাকা বাকি রেখেছেন, টাকা দেন না। তো সেইভাবে মাস পিটিশন আমার কাছে সব জমা আছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানুতর শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। সরকারি টেন্ডারে স্বচ্ছতার অভাব বারে বারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই সমস্ত ঘটনাগুলি। সাধারণ মানুষের স্বার্থ রাখার স্বার্থে সমস্ত সরকারি কাজের টেন্ডারে স্বচ্ছতা, ন্যায্যতা নিশ্চিত করা জরুরি। এগরা থেকে সুব্রত পাত্রের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অঞ্জন প্রামাণিক, রয়েছেন তৃণমূল নেতা মিলন দে। আপনাদের দুজনকে স্বাগত জানাবো। আমি মিলন দা আপনার কাছে আসব যে এতদিন বিরোধী দল তারা আপনাদের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে এসেছে। এবার তো দেখা যাচ্ছে যে কয়েকটি জায়গাতে বিজেপি এই পঞ্চায়েতগুলো দখলে নিয়েছে কয়েকটি জায়গাতে। আমরা এর আগেও একটা শো করেছিলাম যেখানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ ছিল। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সাহারা গ্রাম পঞ্চায়েত, সেখানে বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। অর্থাৎ তাহলে কি যে যায় লঙ্কায় সেই হয়? মিলনদা শুনতে পেলেন আমার কথা? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমার নাম মিলন কুমার দে, এগরা 1 নম্বর ব্লকের সাহারা অঞ্চলে আমি প্রাক্তন উপপ্রধান। না আপনি বিষয় আসুন প্লিজ। হ্যাঁ স্যার বলুন। আমি আপনাকে প্রশ্ন করলাম যে এতদিন তো বিরোধী দলগুলো আপনাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করত, আর এবার মাত্র যে কয়েকটি জায়গাতে আমরা দেখছি বিজেপি পঞ্চায়েতের দখলে নিয়েছে, সেখানেও এবার এই কাটমানি নেওয়ার অভিযোগ। এই সাহারা গ্রাম পঞ্চায়েতে সেখানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ।
দেখুন, সাহারা অঞ্চলে এই মুহূর্তে বিশাল দুর্নীতি চলছে। বিজেপির পরিচালিত পঞ্চায়েত প্রধান নিজেই কাটমানিতে অভিযুক্ত। এবারে নিজে কাটমানি নিচ্ছেন। আগে গতবারে আমাদের পঞ্চায়েতে যাদের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে অভিযোগ করে আমরা তাদেরকে সরিয়েছিলাম। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কারা কাটমানি দিচ্ছে সেটা দেখতে পাচ্ছি। দাঁড়ান না, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত আপনারা মানে বিজেপি প্রধান সহ্য হচ্ছে না, ভালো কাজ হচ্ছে বলে কাটমানিটা এখন আর পাচ্ছেন না বলে সহ্য হচ্ছে না। অঞ্জনদা আসবো আপনার কাছে, ওনাকে বলতে দিন, আবার আমি আসবো আপনার কাছে। বলুন মিলনদা, বলুন তাড়াতাড়ি। গত 11 থেকে 20 তারিখের মধ্যে একটা টেন্ডারের নোটিশ হয়েছিল। নন্দন গুচ্ছাই নামে একজন ঠিকাদার, তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন। এইবারে 24 তারিখ ওপেনিং ডেট ছিল। সেই ওপেনিং না করে প্রধান মানে প্রত্যেকটা কন্ট্রাক্টর সেখানে অ্যাপ্লিকেশন করেছেন। জানতে পেরে প্রত্যেককে ফোন করে ধমক দিচ্ছেন এবং আমাদের কাছে প্রমাণ আছে এবং নন্দন গুচ্ছাইদের কাছে অডিও ক্লিক আছে। তাতেই প্রমাণ হচ্ছে যে প্রধান কাটমানি চাইছেন। এটাই তো বিশাল প্রমাণ। আমি অঞ্জনদার কাছে আসবো। অঞ্জনদা, এতদিন তো আপনারা শাসক দলের প্রতি বলতেন যে কাটমানির সরকার চলছে, কাটমানি নেয়। এবার তো আপনাদের যে কয়েকটি জায়গাতে ক্ষমতায় এসছে তার মধ্যে অন্যতম এই সাহারা গ্রাম পঞ্চায়েত, সেখানে তো কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আপনাদের দলের টিকিটে জিতে আসা পঞ্চায়েত প্রধান। নমস্কার, এটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। প্রথম কথা হচ্ছে যে ওরা এতদিন কাটমানি খেয়ে প্রধান হলেই কাটমানি পাওয়া যায়, এখন হতে পারেনি, হেরে গেছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। তাই জন্য ছলে বলে কৌশলে কিভাবে আমাদের যে নির্বাচন তো অনেকদিন আগে, এতদিন পরে অভিযোগ করবে যে 2023 সালে পঞ্চায়েতের ভোট হয়, তারপরে ক্ষমতা এবং ভোট চালিয়ে দুর্নীতি বেরোচ্ছে। এটা ওনার জানা উচিত যে প্রধানের ক্ষমতা আছে। যদি একজন দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টর থাকে যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে এবং তার কাছে অনেক নথি আছে, প্রমাণ আছে, করে না, কাজ পেলে ঠিকঠাক কাজ করে না, সেই সব কারণে তার বিরুদ্ধে অভিযোগ আছে। মনে করলে প্রথম যিনি টেন্ডারে কাজ পেয়েছেন তাকে কাজ না দিয়ে দ্বিতীয় ব্যক্তিকে কাজ দিতে পারে, এ রাইট তার আছে প্রধানের। কারণ ভারতীয় জনতা পার্টি যে জায়গায় কাজ পেয়েছে, অ্যাপ্লিকেশন করেছিল, তাকেও ধমক দেওয়া হচ্ছে, অডিও রেকর্ড আছে। আপনি কি বলছেন? এগুলো সবই বানানো। ওই নন্দন বাবুর সঙ্গে বিধায়ক তরুণ কুমার গুচ্ছাই তৃণমূলের এখন একটা সাটগাট আছে। কারণ আগে উনি বললেন না এই পঞ্চায়েত দিয়েছিলেন এবং তার সঙ্গে ঠিকাদারকে বাড়ি থেকে উনি আগে পয়সা মারধর করা হবে এই হুমকি দেওয়ার জন্য উনি আজকে এই ধরনের একটা মিথ্যা অভিযোগ আমাদের পঞ্চায়েত প্রধানের এগেইনস্টে করছে। এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ জুড়ে যার বিরুদ্ধে কয়লা পাচার করার অভিযোগ, কয়লাতে কাটমানির অভিযোগ, চাকরিতে কাটমানির অভিযোগ, দিকে দিকে কাটমানির অভিযোগ, এই অভিযোগ আপনারা করে আসছিলেন। আপনারা যেই জায়গাতে ক্ষমতা এসেছেন সেখানেও এই অভিযোগ উঠছে। এবং এখন তাহলে কি যে যায় লঙ্কায় সেই হয়? মুসলিম মেরে মুসলিম প্রেম তামান্না খুনের একটা জ্বলন্ত উদাহরণ। এরা লোকের কাছে কি বলবে? তাহলে কি লঙ্কায় যে যাবে সেই এরকম হয়ে যাবে? আপনারা এতদিন কাটমানির অভিযোগ করছিলেন, এবার আপনার দলের নেত্রী যিনি পঞ্চায়েত প্রধান হয়েছেন তার বিরুদ্ধে এই অভিযোগ, সেটা আপনারা দেখবেন। আরে প্রধানকে পদত্যাগ করতে বলুন, তার বিরুদ্ধে এত বড় অভিযোগ। ষাটগাট করে কাটমানিটা খেতেন তাহলে আপনার সুবিধা হবে। আগে পুরনো দিনের কাটমানির যেটা পেতেন সেটা আজকে আর পাচ্ছেন না। আপনি পরিষ্কার, আপনি সোজাসুজি উত্তরে আসুন। আপনি সোজাসুজি উত্তরে আসুন। আপনি না এতদিন তো আপনারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছিলেন,
এবার এই অভিযোগটা আপনাদের বিরুদ্ধে আসছে। আচ্ছা, যদি আমি যদি ধরেই নিই যে কাটমানি নেননি, তাহলে এই যে অভিযোগ, তার থেকে বড় যেটা অভিযোগ করা হচ্ছে যে ওই টেন্ডার বাতিল না করলে ঠিকাদারকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হবে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এই পঞ্চায়েত প্রধান আর তার স্বামীর বিরুদ্ধে। এগুলো মিথ্যে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলে অডিও রেকর্ডিং আছে, এটাই একমাত্র বিজেপি প্রধান হয়েছে, ওনারা সহ্য করতে পারছেন না, তাকে কালির মাল তার মানে কি বোঝাপড়ায় সমস্যা হচ্ছে, প্রতিপন্ন করতে চান। প্রমাণ থানায় এফআইআর হয়েছে, থানায় এফআইআর হয়েছে, তার কপি আছে, প্রতিপন্ন করতে চান। কি বলছেন মশাই? 21-এ জবাবে 26-এ জবাব পেয়ে যাবে, বিজেপিকে পেয়ে যাবেন। 26-এ জবাব কিভাবে দেবে মানুষ, থাকুন, ঠিক দেখতে পাবেন। দেখছেন তো আজকে কি হলো, 26,000-এ কিরকম মিথ্যে চাকরির যে নোটিফিকেশন আজ কোর্টের কাছে কেমন ভাবে খেয়েছে আপনাদের মাননীয় আরএসএস দপ্তর। তাহলে কি কোথাও পঞ্চায়েত প্রধান আর ঠিকাদার সংস্থার যে যিনি ঠিকাদার আর কি, তার মধ্যে বোঝাপড়ার একটা অভাব হচ্ছে? না না, বোঝাপড়া নয়, আসলে ওই যে উনি যে বসেছেন মিলনবাবু বললেন না আগে উনি উপপ্রধান নাকি ছিলেন, তো উনি তো দীর্ঘদিনের হচ্ছে যে ওই আপনি আমার প্রশ্নের উত্তর দিন না, উনি কি বলেছেন সেটা উনি বলবেন, উনি দায় নেবেন, তার ওনার বক্তব্যের দায় আমার নয়। আমি যেটা প্রশ্ন করছি সেটা উত্তর দিন না। হ্যাঁ বলুন। আমি তো প্রশ্ন করলাম, বলুন আরেকবার বলুন প্রশ্ন। আপনার কাছে বোধহয় উত্তর নেই, যাই হোক উত্তরটা ভেবে নিন। আমি একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন প্লিজ।